প্রথম স্তরে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো রেল চালুর পরিকল্পনা, জানুয়ারির আগেই আসছে 5টি ট্রেন সেট। বিমান যাত্রীদের কাছ থেকে নতুন ফি আরোপ, সেবার মান বাড়ানোর প্রতিশ্রুতি কর্তৃপক্ষের। দুর্গোৎসবের বিজয়া দশমী আজ, দেবী দুর্গা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে আনুষ্ঠানিকতা। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জমজমাট প্রচার, বিভিন্ন অঙ্গরাজ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। শুনছিলেন ফ্রেশ সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9টার 21 সংবাদে। আপনাদের সাথে থাকছি আমি তাসনিম আফিফা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সংবাদ আরও থাকছেন। বাণিজ্যিকভাবে পাখি পালন করছেন ফরিদপুরের শিক্ষিত যুবকরা, সহায়তার আশ্বাস প্রশাসনের। প্রথম স্তরে অন্তত উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো রেল চালুর পরিকল্পনা কর্তৃপক্ষের। এর মধ্যে 4 ভাগের 3 ভাগ কাজ শেষ হয়েছে এই অংশে। দাঁড়িয়েছে স্টেশনগুলোর কাঠামো। এদিকে জাপানে চলছে ট্রেন তৈরির কাজ। জানুয়ারির আগেই 5টি মেট্রো ট্রেন সেট তৈরি শেষ হবে বলে জানিয়েছে ডিএমটিসিএল। রিপোর্ট ইবনে নূর শাওনের। দিয়াবাড়ি মূল ডিপো থেকে আগারগাঁও পর্যন্ত প্রায় 12 কিলোমিটার জুড়ে মাথা তুলে দাঁড়িয়েছে মেট্রো রেল লাইনের মূল কাঠামো। উড়াল পথের উপর বসছে রেল লাইন, কাজ চলছে বিদ্যুৎ লাইন সহ বিভিন্ন কারিগরি অনুষঙ্গের। উত্তরা নর্থ থেকে আগারগাঁও পর্যন্ত 9টি স্টেশন। যাত্রীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে আধুনিক সকল ব্যবস্থা থাকবে। এই স্টেশনের চারদিকে 4টা এক্সিডেন্টরি থাকবে। প্রত্যেকটা এক্সিডেন্টরিতে এসকালেটর, লিফট এবং সিঁড়ি 3টা ব্যবস্থাই থাকবে। আর্কিটেকচার, কমিউনিটি ওয়ার্কস এবং অন্যান্য আনুষঙ্গিক যে কাজ উপর স্ট্রাকচার কাজ চলছে। 2016 সালের হোলি আর্টিজান হামলা এবং চলমান করোনা পরিস্থিতি প্রকল্পকে বাধাগ্রস্ত করেছে। সব চ্যালেঞ্জ মোকাবেলা করে এখন কাজ এগিয়ে চলছে। সেপ্টেম্বরে আমরা দ্বিতীয় মেট্রো রেলের নির্মাণ কাজ আমরা সম্পন্ন করি। এখন বাকি 3টা নির্মাণ কাজ করছে। মেট্রো ট্রেন সেট দেশে আসলেই উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ইন্টিগ্রেটেড টেস্ট ও ট্রায়াল রান শুরু হবে। হাইলি আইসিটি বেসড ট্রেন, এটা দুর্নিয়ন্ত্রণ ভাবে চলবে। এটাকে একটা বিশেষজ্ঞ টিম এটাকে কিন্তু শিপে তুলবে। তারপরে যখন চট্টগ্রামে আসবে, চট্টগ্রামে কিন্তু আবার সেই বিশেষজ্ঞ টিমটাই কিন্তু আবার শিপ থেকে নামাবে এবং সেখান থেকে আবার এটাকে ট্রান্সপোর্ট করে যখন ডিপোতে নিয়ে আসবে, তখনও তাদের তত্ত্বাবধানে তাদেরকে নিয়ে আসতে হবে। কর্তৃপক্ষ বলছে বড় কোনো সমস্যা না হলে 2021 সালের শেষ নাগাদ রাজধানীতে চলবে মেট্রো রেল। ইবনে নূর শাওন, 21 টেলিভিশন, ঢাকা। নিরাপত্তা ও উন্নয়নের নামে বিমান যাত্রীদের কাছ থেকে নতুন ফি আরোপ করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। সংস্থাটির চেয়ারম্যান জানিয়েছেন, যাত্রীদের অসন্তোষ থাকলেও সেবার মান বাড়লে তারা খুশি হবেন। তবে করোনার এই সময় নতুন ফি নির্ধারণ না করলে ভালো হতো বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রিপোর্ট জসিম জুয়েলের। 1 আগস্ট থেকে যাত্রীদের কাছ থেকে নেওয়া হচ্ছে বিমানবন্দর উন্নয়ন ও নিরাপত্তা ফি। প্রতিবার ভ্রমণের জন্য উন্নয়ন ফি 100 টাকা এবং নিরাপত্তা ফি 70 টাকা নেওয়া হচ্ছে। বাড়তি ফি আরোপে আছে অসন্তোষ। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বলছে, সেবার মান বাড়াতেই এই ফি নির্ধারণ করা হয়েছে। এগুলো তো সবই করা হচ্ছে যাত্রীদের চলাফেরা যাতে নাকি নির্বিঘ্নে করতে পারেন, নিরাপদভাবে করতে পারেন, স্বাচ্ছন্দ্যে করতে পারেন, এগুলোর জন্যই কিন্তু করা হচ্ছে। সেক্ষেত্রে যে সামান্য চার্জটা, এটা কিন্তু অন্যান্য দেশে আছে। তা আমাদের দেশে পরে অন্তত হয়তো ইনিশিয়ালি লোকজন ভাববে, কিন্তু একজন যেই যাত্রী মানে 1 লাখ টাকা দিয়ে একটা টিকিট কাটতে পারেন, তার জন্য 1500 থেকে 1800 টাকা দেওয়াটা আমার মনে হয় না, বা তার এই কন্ট্রিবিউশনটা আমাদের দেশের জন্য অনেক একটা বিশাল কন্ট্রিবিউশন হচ্ছে। যাত্রীদের কাছ থেকে নিরাপত্তা ও উন্নয়ন ফি নেওয়া হলে বিরূপ প্রভাব পড়তে পারে বলে মনে করছেন এভিয়েশন বিশেষজ্ঞরা। এই বছর তারা ধারণা করছে প্রায় 350 থেকে 400 কোটি টাকা তারা হারাবে আর কি। এই আয়টাকে তারা কভার আপ করার জন্য, তারা এটাকে তোলার জন্য এই ফি গুলো তারা আরোপ করেছে। মানে ফি আরোপ করার সময় কিন্তু এটা সঠিক সময় ছিল না আর কি। এখন কিন্তু এমনিই মানুষ অর্থনৈতিকভাবে
ক্ষতিগ্রস্ত হচ্ছে বিভিন্নভাবে। সবকিছুর পরও সবার চাওয়া নিশ্চিত হোক বিমানবন্দরের উন্নয়ন এবং যাত্রীদের নিরাপত্তা। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমী আজ। অসুর বিনাশী দুর্গতি নাশিনী দেবী দুর্গা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সকল আনুষ্ঠানিকতা। ঢাকের বাদ্য আর শঙ্খধ্বনি ছাপিয়ে মন্দির মণ্ডপে বেদনার সুর ভক্তদের মনে। সকালে শাস্ত্রীয় নিয়ম মেনে চলছে দশমী বিহিত পূজা। মায়ের চরণে ভক্তি নিবেদন ও মঙ্গল কামনা করছেন ভক্তরা। পরে দর্পণ বিসর্জন ও মায়ের বরণ। যদিও করোনা পরিস্থিতির কারণে এবার হবে না সিঁদুর খেলা। দুপুর 12টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে প্রতিমা বিসর্জনের নির্দেশনা দিয়েছেন আয়োজকরা, তবে শোভাযাত্রা নিষিদ্ধ। দর্শক, ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আছেন সহকর্মী স্মৃতি মণ্ডল, তিনি জানাচ্ছেন সেখানকার খবর। যারা হয়তো এই 5 দিনে আসেননি তাদের অনেকেই কিন্তু আজকে এসেছেন এই মন্দির প্রাঙ্গণে মাকে দেখার জন্য, দর্শন করার জন্য এসেছেন। একটি বিষয় যে এই দশমী বিহিত পূজার মধ্যেই কিন্তু দর্পণ বিসর্জন করা হবে এবং দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে কিন্তু শেষ হবে এই শারদীয় দুর্গোৎসবের যে মূল আনুষ্ঠানিকতা। তা আমরা এখানকার আয়োজক তাদের সাথে কথা বলেছি যে আজকে এই দর্পণ বিসর্জনের পরে হবে বরণ, মাকে বরণ করা হবে। সিঁদুর ছুঁয়ে প্রতি বছর নারীরা এখানে সিঁদুর খেলায় মেতে ওঠেন, কিন্তু এবার করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি মাথায় রেখে এবার সিঁদুর খেলা হবে না, তবে মাকে বরণ করা হবে। এবং আয়োজকরা বলছেন যে দুপুর 12টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে যতগুলো মন্দির মণ্ডপে যে প্রতিমাগুলো আছে সেগুলো বিসর্জন দেওয়ার নির্দেশনা তারা দিয়েছেন এবং সেই লক্ষ্যে কিন্তু ঘাটগুলো প্রস্তুত করা হয়েছে। এখানে ঢাকার ওয়াইজ ঘাট সহ আশেপাশের বেশ কয়েকটি ঘাট এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে এবং সেখানে সার্বিক নিরাপত্তার জন্য কোস্টগার্ড থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সবাই কিন্তু তৎপর অবস্থানে আছেন। এবং এখানে প্রতি বছর আমরা জানি যে বিজয়া দশমীতে শোভাযাত্রার মধ্য দিয়ে কিন্তু এই ঘাটে নিয়ে যাওয়া হয় প্রতিমাগুলো। এবার সেই বিষয়টি হচ্ছে না। আয়োজকরা বলছেন যে একটি প্রতিমা বিসর্জন দেওয়ার জন্য মূলত যে কয়েকজন লোক দরকার শুধুমাত্র তাদেরকে নিয়েই এই ঘাটে যাওয়ার জন্য তারা বারবার বলছেন। তো আজকে এই মন্দির প্রাঙ্গণে আমরা একটি বিষয় লক্ষ্য করেছি, সবার মাঝে কিন্তু একটি বিষাদের সুর, কারণ মা চলে যাচ্ছেন। তবে সবার প্রার্থনা যে আগামী বছর মা আবার আসবেন, তাদের আশীর্বাদ করবেন এবং করোনামুক্ত পৃথিবীতে আবার একটি শারদীয় দুর্গোৎসব উদযাপনের অপেক্ষার পালা এবং প্রহর গোনার দিন কিন্তু আজকে থেকেই তাদের মধ্যে শুরু। এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ খবর। বাগেরহাটের হাকিমপুর গ্রামে শিকদার বাড়ির দুর্গাপূজা। প্রতিমার সংখ্যায় এটি এশিয়া মহাদেশের সর্ববৃহৎ পূজা মণ্ডপ হিসেবে পরিচিত। প্রতি বছর বাংলাদেশের বিভিন্ন জেলা ছাড়াও ভারত, নেপাল সহ বিভিন্ন দেশ থেকে এখানে আসেন ভক্ত দর্শকরা। কিন্তু করোনার কারণে এই বছরের চিত্র ভিন্ন। বাগেরহাট প্রতিনিধির রিপোর্ট জানাচ্ছেন মাসুম আল ইসলাম। গেল বছরে 851টি প্রতিমা দিয়ে এই মণ্ডপে দুর্গাপূজা হয়েছিল, কিন্তু করোনা পরিস্থিতিতে সংক্রমণ এড়াতে এবছর শিকদার বাড়িতে মূল মন্দিরে শুধু মা দুর্গার প্রতিমা দিয়ে শেষ হচ্ছে এবারের পূজা। বাড়তি আয়োজন না থাকলেও শিকদার বাড়িতে আসছেন অসংখ্য ভক্ত দর্শনার্থীরা। আগামী বছর দেখতে চান তারা। এবছর তো অনেক করোনার ভিতরে, মহামারীর ভিতরে আসলে মনে হয় সেই কাঙ্ক্ষিত প্রত্যাশা পূরণ হলো না। এবার হয়তো অল্পই আয়োজন করা হয়েছে, কিন্তু তাও আমাদের মা দুর্গাকে দেখতে পাচ্ছি, এটাই বড় কথা। এখানে এশিয়ার সবথেকে বৃহত্তম পূজা হয়। আমাদের আশা থাকবে যে প্রতিবারের মতো যেন পরের বছরগুলোও তো সেরকম বড় করে হয়। শিকদার বাড়ি পূজা মণ্ডপের আয়োজক জানান, আগামী বছর বিশ্ব পরিস্থিতি স্বাভাবিক হলে আগের মতো আয়োজন করা হবে। আগামী বছর যদি আমাদের অর্থনৈতিক অবস্থার যদি সচল হয়, সবকিছু ঠিকঠাক থাকে, আগামী বছর আমরা আবারও সমরে শুরু করতে পারবো বলে আশা। 2011 সালে বাগেরহাট সদর উপজেলার হাকিমপুর গ্রামের শিকদার বাড়িতে 251টি প্রতিমা নিয়ে এই মণ্ডপের যাত্রা শুরু। গত বছর 851টি প্রতিমা নিয়ে এই মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছিল। মাসুম আল ইসলাম, 21 টেলিভিশন। দর্শক, স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিরাপদে থাকুন। এ পর্যায়ে বিরতি নিচ্ছি, বিরতির পর্যায়ে থাকবেন। চট্টগ্রামে প্রথমবারের মতো চালু হচ্ছে অ্যান্টিবডি টেস্ট। করোনা সংক্রমণ ঠেকাতে ইতিবাচক ভূমিকার প্রত্যাশা। আপনারা দেখছেন সকাল 9টার 21 সংবাদ। করোনা মোকাবেলায় চট্টগ্রামে প্রথমবারের মতো চালু হচ্ছে অ্যান্টিবডি টেস্ট। জেনারেল হাসপাতালের একদল চিকিৎসক গবেষকের উদ্যোগে আজ থেকে শুরু হবে এই পরীক্ষা। আগামী 6 মাস গবেষণা চলবে করোনা আক্রান্ত 1700 জনের ওপর। গবেষণাটি করোনা সংক্রমণ ঠেকাতে ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। ইফরাজ নূরের ক্যামেরায় রিপোর্ট করছেন শিউলি শবনম।
দেশের প্রত্যন্ত অঞ্চলে কী হারে করোনার কমিউনিটি ট্রান্সমিশন হয়েছে অথবা সংক্রমিতদের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়েছে কিনা এমন তথ্য যাচাইয়ে অ্যান্টিবডি টেস্ট একটি স্বীকৃত পদ্ধতি। বিশ্বের বিভিন্ন দেশে এই পরীক্ষা চালু রয়েছে। তাই করোনা প্রতিরোধে শহর ও গ্রামাঞ্চলে সরকারি উদ্যোগে অ্যান্টিবডি পরীক্ষার পরামর্শ চিকিৎসকদের। আমাদের মোস্ট অফ দ্য এরিয়ার মোর দেন 50% পিপল অলরেডি অ্যান্টিবডি ডেভেলপ করে ফেলছে। সো আমাদের কোনো চিন্তাই নাই যে এটাকে নিয়ে আবার ভাবনা চিন্তা করার কিংবা এটার সেকেন্ড ওয়েভ নিয়ে আর ভাববার। করোনা সংক্রমণের দ্বিতীয় তরঙ্গের আশঙ্কা করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এমন প্রেক্ষাপটে সীমিত পরিসরে মঙ্গলবার সকাল থেকে চট্টগ্রাম নগরীর জেনারেল হাসপাতালে শুরু হবে অ্যান্টিবডি টেস্ট। চট্টগ্রামে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছে 20,000-এর বেশি মানুষ। 6 জন বিশেষজ্ঞ চিকিৎসক ও গবেষকের তত্ত্বাবধানে সংক্রমণের পর সুস্থ হওয়া 1,700 ব্যক্তির উপর চলবে এই গবেষণা। তহবিল সংস্থান হলে বাড়বে গবেষণার পরিধি ও সময়, জানালেন গবেষক দলের প্রধান। কতগুলো মানুষ কিন্তু আবার আক্রান্ত হওয়ার চান্স থাকবে, এটা কি 20% নাকি 30% নাকি আরও বেশি, অথবা এমন হতে পারে যে এটা লাইফ লং কিনা, যে একবার আক্রান্ত হলে তার হয়তো কখনোই আর করোনা হবে না, সেটাও কিন্তু আমরা আস্তে আস্তে এই তথ্যের মাধ্যমে জানতে পারবো। এই গবেষণার ফল জাতীয় পর্যায়ে অবদান রাখতে পারবে বলে আশা করছেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। কারা বেশি আক্রান্ত হচ্ছে, কোন বয়সে বেশি আক্রান্ত হচ্ছে, এগুলো সবই রিসার্চ থেকে বেরিয়ে আসে। বৃহত্তর ক্ষেত্রে জনগোষ্ঠীর জন্য এটিকে যদি আমরা রেপ্লিকেট করতে পারি, অন্যান্য সংস্থাগুলো, অন্যান্য প্রতিষ্ঠানে যদি আমরা চালু করতে পারি, আমরা সেক্ষেত্রে আসলেই জনগণের জন্য, জনগণের স্বাস্থ্যসেবায় কিছুটা করতে পারবো। গবেষণা পরিচালনা এবং অ্যান্টিবডি টেস্টের কিটের জন্য অর্থ সহায়তা দিতে প্রাথমিকভাবে সম্মতি দিয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান এস আলম গ্রুপ। শিউলি শবনম, 21 টেলিভিশন, চট্টগ্রাম। ফরিদপুরে শিক্ষিত যুবকরা বাণিজ্যিকভাবে করছেন পাখি পালন। পড়াশোনার পাশাপাশি পাখি বিক্রি করে স্বাবলম্বী হয়ে উঠেছেন অনেকেই। ফরিদপুর প্রতিনিধি জাহিদ রিপনের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আল ইসলাম। পাখি পালন করে স্বাবলম্বী হচ্ছেন ফরিদপুরের শিক্ষিত যুবকেরা। খামারে রয়েছে বাজরিগার, কালিম, অস্ট্রেলিয়ান ঘুঘু, লাভ বার্ড, ফিন্স, জাভা সহ নানা প্রজাতির পাখি। অনেকে পুষছেন লাক্ষা, সিরাজি, বল, মুখী, গিরিবাজ সহ বিভিন্ন প্রজাতির কবুতর। শহরের লক্ষ্মীপুর স্টেশন রোড এলাকায় পাখি বিক্রির জন্য সপ্তাহে একদিন হাট বসে। করোনার এই সময়ে প্রতি মাসে বিক্রি হচ্ছে 15 থেকে 20,000 টাকার পাখি। শুরুতে আমি একজোড়া পাখি দিয়ে পাখি পালা শুরু করি, পরবর্তীতে আস্তে আস্তে পাখি কালেকশন করে বর্তমানে আমার প্রায় 1 লক্ষ টাকার মতো পাখি আছে আমার এই খামারে। এই করোনাকালীন সময়ে আমি প্রায় 50 থেকে 60,000 টাকার মতো পাখি আমি বিক্রি করি। প্রথমে আমি 5-6 জোড়া কবুতর দিয়ে শুরু করছি, তো আল্লাহ দিলে এখন আমার 20-25 জোড়া কবুতর হয়ে গেছে। তো মাঝখানে আমি কিছু কবুতর বিক্রি করছি প্রায় 50,000 টাকার মতো। লাভজনক এই পাখি পালনে আগ্রহী হয়ে উঠছেন অনেকে। পাখি পালন করা থেকে আগ্রহ হয় আমার পাখি পালনের প্রতি, তারপর আমি তার কাছ থেকে পাখি নিই এবং আমার আশা আছে আমি তার মতোই লাভবান হতে পারব। পাখি কিনতে আসছি, আশা করি এই পাখি থেকে আমি লালন পালন করে অনেক লাভবান হতে পারব। স্থানীয় প্রশাসন বলছে তরুণ এসব উদ্যোক্তাদের দেয়া হবে প্রয়োজনীয় সহযোগিতা। তরুণ উদ্যোক্তাদের অনুরোধ করব, যাদের আর্থিক সহায়তা দরকার তারা যেন সংশ্লিষ্ট সরকারি ডিপার্টমেন্টের সাথে অথবা সরাসরি আমার সাথে যোগাযোগ করে, যাতে করে তাদেরকে আমরা পৃষ্ঠপোষকতার আওতায় নিয়ে আসতে পারি। এ ধরনের উদ্যোগ সারা দেশে ছড়িয়ে পড়লে কমবে বেকারত্ব। মাসুম আল ইসা, 21 টেলিভিশন। শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। প্রথম স্তরে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো রেল চালুর পরিকল্পনা, জানুয়ারির আগেই আসছে 5টি ট্রেন সেট। বিমান যাত্রীদের কাছ থেকে নতুন ফি আরোপ, সেবার মান বাড়ানোর প্রতিশ্রুতি কর্তৃপক্ষের। দুর্গোৎসবের বিজয়া দশমী আজ, দেবী দুর্গার বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে আনুষ্ঠানিকতা। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জমজমাট প্রচার, বিভিন্ন অঙ্গরাজ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস।
সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিরাপদে থাকুন, 21-এর সাথেই থাকুন।